আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাইরা এবং যারা মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছেন বা মরিয়ম সিরাত থেকে শুনতে পাচ্ছেন বোনেরা, সবাইকে আজকের এই সিরাতুন নবী প্রোগ্রামে ওয়েলকাম। আমাদের সিরাতুন নবীর ধারাবাহিক আলোচনায় আমরা তৃতীয় পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত পরিবারের সদস্যদের সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনে আসছি। ওনার বিবিদের সম্পর্কে প্রথমে, তারপরে আসবে ওনার সন্তানদের বিষয়ে আলোচনা। এভাবে ধারাবাহিকভাবে তৃতীয় সিরিজ আমাদের চলছে। গত সপ্তাহে আমরা উম্মাহাতুল মুমিনীনদের মধ্যে অন্যতম যিনি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার আলোচনা শুনেছি, অর্ধেক শুনেছি, বাকি অর্ধেক আজকে শুনবো ইনশাআল্লাহ। আবার বলে নেই, যখন সিরাতুন নবীর প্রথম পর্যায়ের আলোচনা শুরু করেছিলাম তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকাহ সংক্রান্ত এবং ওনার জীবনের ইফকের ঘটনা এগুলো তখন ওই ধারাবাহিক আলোচনায় এসেছিল। তো এখন যেহেতু আমরা আবার পরিবারের সদস্যদের আলোচনায় ওনার জীবন নিয়ে আলোচনা হচ্ছে, কাজে এখানে মিস করলে আবার ভালো দেখা যায় না। যারা আগেরটা মিস করেছেন তারা হয়তো এখানে এখন পাবেন। কারো জন্য যদি যারা আগেরটা শুনেছেন একটু রিপিট হয়ে গেলে আপনারা আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনে একটি বড় ধরনের পরীক্ষা আল্লাহ তাআলা নেন এবং পরীক্ষার বিনিময়ে আল্লাহ তাআলা ওনাকে অপরিসীম শান এবং মর্যাদা দান করেছেন। এবং এই পরীক্ষাটা কোরআনে পাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং ওনার বিষয় নিয়ে আল্লাহ তাআলা খাস করে কোরআন নাজিল করেছেন। এবং মানুষের জীবনে যখন এরকম কোনো পরীক্ষা চলে আসে, কত কষ্ট যে মানুষের হয়, তাদের জন্য শিক্ষা আছে। আমরা আবার আসি তাহলে সেই ঘটনাটায়, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে বের হতেন তখন তিনি ড্র করতেন লটারির মতো, কোন বিবির নাম উঠবে তাকে নিয়ে যেতেন। কারণ সব বিবি ওনার সঙ্গে যেতে চান, আর তিনি প্রায় সফরে বিবিকে নিয়ে যান, এমনকি যুদ্ধের সময় নিয়ে যান। বিবি ওনারা মহিলাদের সঙ্গে পেছনে থাকে, লড়াই করেন না, কিন্তু ওনারা যারা সাহাবীরা আহত হয়ে ফেরত আসেন তাদের জন্য ওনারা পানি টানি এবং কিছু এই জাতীয় প্রাথমিক চিকিৎসার কাজ প্রয়োজন হেল্প করেন এবং দূর থেকে তীরগুলো কুড়িয়ে এদিকে এগিয়ে এনে দেন, এই কাজও ওনারা করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটি যুদ্ধে যখন গিয়েছিলেন, ওনার সঙ্গে লটারিতে নাম আসলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তিনি বলেন, আমরা তারপরে যখন ফেরত আসলাম সেই জায়গা থেকে মদিনার দিকে চলে আসলাম। মদিনায় আসার বেশ কিছু রাস্তা দূরে থাকার অবস্থায় আমাদেরকে রাত্রি যাপন করতে হলো। পথিমধ্যে আমরা যাত্রা বিরতি করলাম, রাত্রে ঘুমালাম সেখানে আমরা। এরপরে সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ফজর পড়ে কিছু নাস্তা পানি খেয়ে আস্তে ধীরে তিনি রওনা করতেন আবার মদিনার দিকে। তারপর তিনি বলেন যে যখন সবাই রওনা করে দিয়েছে, আমি উঠবো, আমার যে উটের আসন যেটা আছে হাউদাজ বলে সইয়ের মতো, ওটার মধ্যে এটাকে উটের পিছনে বসানো হয় এভাবে। আপনারা গরু গাড়ির সই দেখেছেন অথবা নৌকার সই দেখেছেন, তার সাথে পিছনে একটা সিট লাগানো থাকে, নিচে উপরে সইয়ের মতো থাকে, এটাকে বলে হাউদাজ। খুব বড় না, সাইজ ছোট একটুখানি, একজন বা দুইজন বসতে পারেন। তো ওইটা আমার ফিট করা আছে। সবাই উঠতেছে, চলে যাচ্ছে, আমি ওখানে উঠবো বা উঠেছিলাম, পরে আমি দেখি যে আমার গলার হারটা দেখি নাই। আমি তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে চলে গেলাম, কারণ রাত্রেবেলা আমি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলাম অন্ধকারে। সেখানে আমার কাছে মনে হলো যে আমি বোধহয় করেছি, আমার হারটা বোধহয় সেখানে ফেলে এসেছে কি না, ওইখানে হারালাম কি না। তো আমি চলে গেলাম একটু ওইদিকে হারটাকে খুঁজতে। ওই সময় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ব্যস্ত আছেন, কমান্ডার হিসাবে পরিচালনা করছেন, আর ওনার যে নির্দিষ্ট সিটটা আছে ওটাতে তিনি ঢুকার পরে সাহাবীরা চারজনে চার মাথা থেকে ওটাকে ধরে আস্তে করে উটের পিছনে বসিয়ে দেন। তো এইটা আর কি সিস্টেম।
উনি তো আছেন, মা আয়েশা এবং অন্য মহিলারা যেভাবে যাওয়ার কথা সেভাবেই তিনি সেখানে আছেন। তা আমি চলে গেছি হারটা খুঁজতে খুঁজতে গিয়ে আমার একটু লেট হয়ে গেছে, পাচ্ছি না। আর ইতিমধ্যে যারা চারজনে উঠান ওটাকে ধরে ওনারা খালি সিট উঠে উটের পিছনে বসে দিয়েছেন, মনে করছেন আমি ভিতরে আসি। তো একজন মানুষ থাকলে তো ওজন বেশি হয়, না থাকলে তো হালকা, ওনারা মোটেই টের পেলেন না। তো অন্য হাদিসে আসছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি আসলে ওই সময় বেশ হালকা পাতলাই ছিলাম, তো ওনারা এত খেয়াল করেন নাই, আমার ওজন এত বেশি ছিল না বিদায় ওনারা মনে করেছেন আমি ভিতরে আসি, আস্তে করে বসে দিয়ে রওনা করে চলে গেছেন। ওকে, তারপরে তিনি বলেন হার যখন পেয়ে গেলাম, আমি আসলাম, এসে দেখি যে সবাই তো চলে গেছে। ইন্না লিল্লাহ, কি বড় বিপদের কথা, একলা মহিলা, সব কাফেলা বহুদূর চলে গেছে, কি করা যায়? তখন তিনি বললেন যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে কি করব, আর আমি চাদরটা গায়ে দিয়ে আমি শুয়ে গেলাম এই জমিনের মধ্যে, আমার গায়ে কাপড় দিয়ে শুয়ে আছি একটু। তো ইতিমধ্যে আমার ঘুম চলে আসলো, তো আমি ঘুমিয়ে গেলাম। তারপরে দেখা গেল যে একজন সফওয়ান ইবনুল মুআত্তাল আস-সুলামি রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পেছনে পাঠাতেন যে দেখো কিছু বাকি আছে কিনা, কেউ বাকি আছে কিনা, কোনো কিছু হারিয়ে গেল কিনা খোঁজার জন্যে। তিনি এইভাবে আস্তে আস্তে যখন আমার কাছে আসলেন, বা আমি যখন দেখা একটা মহিলা শুয়ে আছি, তো তিনি বলেন যে পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আমাদের চেহারা খোলা থাকতো, তারপরে তো পর্দার আয়াত নাজিল হয়েছে, আমরা চেহারা ঢেকে রাখি, নেকাব পরি। তা আমি যেহেতু মানুষ নাই, আমি ঘুমানো ছিলাম, আমি তখন চেহারাটা খোলা ছিল, তো উনি আমাকে দেখে চিনে ফেলেছেন। প্রথমে দেখলেন যে একজন মানুষ শুয়ে আছে, তারপর যখন একটু কাছে আসলেন দেখলেন যে চেহারা দেখে চিনে ফেলেছেন। শুধু একটি কথা উচ্চারণ করলেন, ওয়াস্তার যা, মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শুধু এই কথাটা পড়েছেন। ফাস্তাইকাযতু ওয়া খাম্মারতু ওয়াজহি বিজলবাবি, তার ইন্না লিল্লাহ পড়ে আমি কানে আসলো, তখন ঘুম ভেঙে গেল, ইন্না লিল্লাহকে পড়ছে, সঙ্গে সঙ্গে আমি আমার চেহারা দিয়ে নেকাব ঢেকে ফেললাম, নেকাব দিয়ে চেহারা ঢেকে ফেললাম। তারপরে তিনি বলেন ওয়াল্লাহি মা কাল্লামানি ওয়ালা সামি'তু মিনহু কালিমাতান গায়রা ইস্তিরজাইহি, আল্লাহর কসম একটি শব্দ আমার সঙ্গে কথা বললেন না। মা কি হয়েছে, কোথায় ছিলেন, কি সময়, তার কিচ্ছু না, কোনো কথোপকথনই করেন, এত আদব এত এহতেরাম করেছেন যে আল্লাহ নবীর বিবির সঙ্গে তিনি একটি কথাও কেমন আছেন, কি অবস্থা আপনার, কোনো কথা নেই, শুধু ইন্না লিল্লাহ পড়েছেন। তারপরে তিনি বুঝতে পেরেছেন যে তিনি কোনো কারণে লেট হয়ে গেছে, হয়তো তিনি দূরে গিয়েছিলেন, হয়তো কাজায় হাজতে গিয়েছেন, বাকিরা চলে গেল। তিনি কি করলেন, হাত্তা আনা খারা হেলা তাহু রাকিবতুহা, তিনি কোনো কথা বলেন, শুধু ওনার উটটাকে এনে উটকে হাঁটু গেড়ে যেভাবে বসায় আরবের লোকেরা, উটেরা অভ্যস্ত, যখন উটের চালক বলতে বলে যে এখন বসো, ইশারা করে হাত দিয়ে কিভাবে, তখন উট বসে গেল। তো উনি বুঝতে পেরেছি ওনার এই কাজ দ্বারা যে আমাকে উনি ওখানে উঠতে ইঙ্গিত করেছেন, আমি উঠে বসলাম। এরপরে তিনি উঠে রশি ধরে টেনে 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 এই প্রায় অনেক 1-8 ঘন্টা পরে, 2-1 ঘন্টা পরে, প্রায় দুপুরের কাছাকাছি গিয়া ওনারা যখন আমাদের অগ্রগামী বাহিনী বা আমাদের কাফেলা যখন যেখানে গিয়ে পৌঁছে রেস্ট নেওয়ার কথা দুপুরবেলা, ওইখানে গিয়ে আমরা ওনাদেরকে রেস্ট অবস্থা গিয়ে পেলাম, ওখানে গিয়ে ধরলাম। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাকে এই অবস্থায় দেখে ফাহালাকা মান হালাকা ফি শা'নি, আমার বিষয়ে যারা হালাক হওয়া শুরু করলো, আমাকে নিয়ে যারা হালাক হওয়ার কথাবার্তা বলছিল, তাদের হালাকের কাজ সেখান থেকে শুরু হলো। ওয়া কানা আল্লাযী তাওয়াল্লা কিবরাহু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আর এই অন্যায় কথা প্রচার করার ক্ষেত্রে, অন্যায় অপবাদ লাগিয়ে দেওয়ার ক্ষেত্রে যে লিড করেছিল মুনাফিকদের বড় সর্দার, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। সে
এই কথা যেখান থেকে খবর পেল, এইবারে সে কানে কানে দুর্বল মুসলমানদের কানে বিভিন্ন রকমের অপপ্রচার শুরু করে দিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, এই সাহাবী সাফওয়ান ইবনে মুআত্তাল যিনি ওনাকে উদ্ধার করে নিয়ে আসছিলেন, এই দুইজনকে নিয়ে এখন সে কাহিনী রচনা করা শুরু করে দিল। তারপরে তিনি বলেন যে আমি তো কিছুই জানি না কি হচ্ছে। মদিনায় যখন আসলাম, ইশতাকাইতু হিনা কাদিমাল মদিনা শাহরান, মদিনা পৌঁছার পরে আমার শরীরটা কেন জানি খারাপ হয়ে গেল। প্রায় 1 মাস আমি অসুস্থ ছিলাম, জ্বর থেকে শুরু করে বেশ অসুস্থতা, প্রায় 1 মাস গেল আমার। ওয়ান্নাসু ইফিদুনা ফি কওলি আহলিল ইফকি ওয়ালা আশউরু বিশাইইন মিন যালিক, আমি কিছুই জানি না, পরে শুনলাম যে আমার বিষয়ে রাষ্ট্র হয়ে গেছে, আমার অপবাদ ছড়িয়ে গেছে গোটা মদিনার মধ্যে। তবে একটি জিনিস আমি এই 1 মাসের মধ্যে একটা ডিফারেন্স ফিল করলাম, সেটা কি? ওয়াইউরিবুনি ফি ওয়াজহি আল্লাহ আরিফা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুতফা আল্লাযী কুনতু আরা মিনহু হিনা আশতাকি। তো একটা জিনিস খালি আমার কাছে খটকা লেগেছিল, এই 1 মাসে আমি যখন অসুস্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসতেন, কিন্তু উনি আগের মতো যেভাবে আমি অসুস্থ হয়ে গেলে অস্থির হয়ে যেতেন, কি করবেন না করবেন আমার জন্য, এরকম আন্তরিকতা না দেখে কেন জানি আমার মনের ভিতরে কি একটা খটকা লাগলো। তো উনি আমার সঙ্গে এরকম করেন কেন? কি করেন? দেখতে আসে শুধু ডেইলি 1-2 এসে বলেন ইন্নামা ইয়াদখুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুসাল্লিম, সালাম দিয়ে বলে কাইফা তিকুম কাইফা হালুকুম, কেমন আছো, ঠিক আছে কিনা, কেমন আছো, এই কেমন আছেন বাইরে আর কোনো কথা নেই। তারপর চুপ করে যান উনি। এটা আমার মধ্যে একটা প্রশ্ন থাকতো যে উনি এরকম করেন কেন, কিন্তু আমি কিছু তো জানি না। এরপরে আমি যখন মোটামুটি একটু সুস্থ হয়ে গেলাম, শারীরিক সুস্থতা কিছু কেটে গেল, তা আমি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন যে আমাকে তিনি সে আন্তরিকতা দিয়ে আর আমার সঙ্গে কথাবার্তা বলেন না, আমার একটু কষ্ট হচ্ছে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি একটু বাতাস খেতে যাই এবং একটু বাইরে যাই, একটু ঘুরে আসি। 1 মাস ঘরে বন্দি আছি, তো রাতের বেলায়, ওনারা দিনের বেলায় এই হাওয়া খেতে বের হন না, রাতের বেলায় মহিলারা মাঝে মধ্যে একটু বের হতেন। যে আমি 1 মাস অসুস্থ, তো উম্মু মিস্তাহ ওনার এক দূরের আত্মীয় আছেন, ওনাকে নিয়ে বের হলাম যে একটু রাতের বেলায় একটু বাতাস, মুক্ত বাতাস নিয়ে আসি। বিছনা থেকে উঠেছি আমি, তো আসতে গিয়ে মহিলাটা তার পায়ের কাপড় লেগে এক জায়গায় হুট করে পড়ে গেল, একটা পাথরের মধ্যে লেগে মহিলাটা পড়ে গেল। এই ওনার উম্মু মিস্তাহ, মিস্তাহের মা, তো পড়ে গিয়ে বলে তাইসা মিস্তাহ, মিস্তাহ ধ্বংস হোক, তার নিজের ছেলের ব্যাপারে। তো কুলতি বিসা মা কুলতি, আমি বললাম যে আল্লাহ, নিজের ছেলেকে এরকম বদদখল করে নাকি, কি করলেন এটা? আতুসবিনা রাজুলান কাদ শাহিদা বদরান, আর আপনার ছেলে মিস্তাহ তো বদর যুদ্ধে শরিক হয়েছে, বদরে মানুষদের একটা শান আছে, আপনি তাকে বদরের যুদ্ধে শরিক হওয়ার ছেলেকে আপনি এরকম করে কথা বললেন, এটা কি ঠিক হলো? তখন তিনি বলেন আওয়ালাম তাসমা ইমা কল, তুমি শুনো নাই মিস্তাহ কি বলেছে? মিস্তাহ ছিল এই অপকর্মের অন্যতম হোতা, এই মায়ের ছেলে, উম্মে মুস্তাহের ছেলে মিস্তাহ। তুমি শোনো নাই মিস্তাহ কি অপপ্রচার করে বেড়াচ্ছে? কুলতু ওমা দা কলাম, মিস্তাহ কি বলেছে? ফাআখবারাতনি বিকওলি আহলিল ইফক, এখন তিনি আমাকে পুরো ঘটনা বললেন, আমার ইফক মানে আমার বিরুদ্ধে অপবাদ নিয়ে যে কি চলছে রটনা, সব আমাকে বললেন। এই আমি শুনলাম প্রথম, 1 মাস পরে, 1 মাসের ভিতরে এরকম হয়ে গেছে। ফাজদাতু মারাদান আলা মারদি, আমার অসুস্থতা একটু ভালো হচ্ছিল, মনে হয় যেন আবার আমি আরও মারাত্মক অসুস্থ হয়ে পড়লাম, এমন হিট করলো এটা আমাকে। ফালাম্মা রাজাতু ইলা বাইতি দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘরে যখন প্রবেশ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আমাকে এভাবে যেভাবে দেখতে আসেন। আমি ওনাকে তখন বললাম, সালাম দেওয়ার পর আমি বললাম যে আমাকে একটু আপনি পারমিশন দেবেন, আমি আমার মা বাবার ঘরে একটু যাই, ওখানে কয়েকদিন বেড়াতে যাই আমি। তো উনি বলেন যে আমার উদ্দেশ্য ছিল মা বাবার ঘরে গিয়ে আমি শুনবো আসল ঘটনা কি হয়েছে, কতটুকু নিজে উম্মে মুস্তাহ বলল আসলে এরকম কিনা।
তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পারমিশন দিলেন যে ঠিক আছে। আমি মা বাবার ঘরে আসলাম, এসে মাকে বললাম যে মা কি হয়েছে, কি হয়েছে, কি ঘটনা, বলেন বলেন, কি শুনলাম এগুলো। মা তো সব জানেন কি হচ্ছে, নিজের মেয়ের ব্যাপারে কি কথা গোটা মদিনায় ছড়িয়ে গিয়েছে। বলেন ইয়া বুনাইয়া হাওয়ানি আলাইক, মা থামো, একটু সবর করো, একটু এত অস্থির হইও না, এত অধৈর্য হইও না। বলতো সুবহানাল্লাহ ওয়াকাদ তাহাদ্দাসান নাসু বিহাদা, সত্যি লোকেরা আমার ব্যাপারে এই সমস্ত কথাবার্তা বলে বেড়াচ্ছে, এগুলো চলতেছে। فبكيت تلك الليلة حتى أصبحت لا يرقع لي دمع ولا أكتحل بنوم। গোটা রাত্র পার হয়ে গেল, চোখের পানি থামাতে পারি না, একটু ঘুমোতে পারিনি। মা আয়েশা বলছেন সারা রাত্র গেল, আমার চোখের পানি আর থামে না, একটু ঘুমাতে পারিনি, সারাটা রাত এভাবে কাটলো। এরপরে আমার মা বাবা মনে করছেন মেয়েটা বলে আমার কাঁদতে কাঁদতে মরেই যাবে। আবু বকর এবং তার স্ত্রী দুইজনেই মেয়ের দুঃখে ওনাদের খুব কষ্ট হচ্ছিল। এই অবস্থায় সকালবেলা কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আমার মা বাবার ঘরে ঢুকলেন। এসে তিনি এখন আমাকে লক্ষ্য করে বলছেন, আম্মা বাদি আয়েশা, আচ্ছা শোনো একটা কথা তোমাকে বলি, ফাইনি কাদ বালাগানি আনকি কাদা ওয়া কাদা, তোমার ব্যাপারে আমার কাছে এই কথাগুলো এসেছে, তোমাকে নিয়ে এই কথাগুলো রটানো হচ্ছে, তোমার বিষয়ে অপবাদ ছড়ানো হয়েছে, যেটা আমার কানে এসেছে। ফাইন কুনতি বারিআতান ফাসায়ুবরিইকাল্লাহ, তুমি যদি সত্যি নির্দোষ হও আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই নির্দোষ ঘোষণা করবেন। ওয়া ইন কুনতি আলমামতি বিদামবিন ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুবি ইলাইহি। আগের অংশ তো ঠিক আছে, এই অংশে তিনি যেটা বললেন সেটা তো মা আয়েশার কলজা ছিদ্র হয়ে গেল। আর তুমি যদি আয়েশা কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত হয়ে গিয়ে থাকো তাহলে তুমি আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা মাপ চাও। ফাইনাল আবদা ইদা আতারাফা বিদামবিন সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, কোনো বান্দা যদি কোনো গুনাহ করে আর সত্যি তার আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে সে মাপ চাইতে থাকে তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। কথা তো সত্য, কিন্তু এই কথা মা আয়েশার কাছে কেমন লাগছে বলেন? ওহ, সুবহানাল্লাহ, খুব কষ্ট হয় আসলে বলতে। ফালাম্মা কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকালাতাহু কালাসা দামি হাত্তা মা উহিসসু মিনহু কাতরাহ, তিনি যখন কথা এটা বললেন আমার সমস্ত চোখের পানি শুকিয়ে গেল, এক ফোঁটা পানিও আর চোখে দিয়ে আসে না। কারণ কি? বাংলা কি কথা আছে, অল্প শোকে কাতর অধিক শোকে পাথর। পাথর হয়ে গেছে আমি, আমার চোখের পানি আর আসার মতো অবস্থা নাই। আল্লাহ নবী এই কথা, এরকম ধারণা আমার বিষয়ে করতে পারেন? ফাকুলতু লিআবি, আমি বাবাকে বললাম আজেব আন্নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কি বললেন আপনারা কিছু বলবেন না? ওনাকে কিছু বলবেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু অসহায়ের মতো কি বলেন, ওয়াল্লাহি মা আদরি মা আকুলু লিরাসূলিল্লাহ, আল্লাহর কসম আমি জানি না, আমার কোনো ভাষা নেই, আমি কি বলবো ওনাকে, কোন কথা বলবো? কারণ উনি তো নিজে তো দেখেন নাই, জানেন না কিছু। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে গিয়ে উনি তর্ক করবেন যে আমার মেয়ের ব্যাপারে আপনি এরকম ধারণা করতে পারেন?
আপনার ভালো ধারণা রাখা দরকার ছিল না, এরকম বলবেন তিনি? তিনি কাকে বলবেন? তিনি তো আল্লাহর নবী। ফাকুলতু লিউম্মি আজিবি আন্নি, মাকে বললাম, মা আপনিও কিছু বলবেন না? আপনি তো আমাকে চিনেন, দেখেন আমার চরিত্র আখলাক কিছু আপনাদের জানা নাই। ফাকালাত কাযালিক, তিনিও তাই বললেন, বাবার মতোই, যা আমরা কি বলবো, আল্লাহ নবীকে আমরা কি কিছু বলতে পারি? মা আয়েশা বলেন, আমি তো তখন তো এত বয়স্ক পরিপক্ক মানুষ তো না, আমি তো তখন ইয়াং মানুষ বলা যায়। তখন আমার মুখে কিছু কথা আসলো, আমি বললাম, ইন্নী ওয়াল্লাহি লাকাদ আরাফতু আন্নাকুম সামাইতুম বিহাযা আল্লাযী ইসতাকাররা ফি নুফুসিকুম ওয়া সাদ্দাকতুম বিহি। মনের কষ্ট, আমি বললাম যে আল্লাহর কসম, আমি বুঝতে পেরেছি যা কিছু আপনারা শুনেছেন এগুলো মনে হয় আপনাদের দিলে ভালো করে ঢুকেছে, এগুলোকে আপনারা বিশ্বাসও করেছেন, আপনারা বিশ্বাস করে ফেলেছেন। ফাইন কুলতু লাকুম ইন্নী বারিআতুন আল্লাহু ইয়ালামু আন্নী বারিআ লা তুসাদ্দিকুনি, আমি যদি বলি যে আমি নির্দোষ, আর আল্লাহ অবশ্যই ভালো করে জানেন যে আমি নির্দোষ, কিন্তু এই কথাটা যদি আমি এখন বলি যে আমি কোনো অন্যায় কাজ করিনি, গুনাহ করিনি, তাহলে আমি যতই বলি আপনারা আমাকে এখন আর বিশ্বাস করবেন না। ওয়ালা ইন ইতারাফতু লাকুম বিআমরিন আল্লাহু ইয়ালামু আন্নী বারিআ লা তুসাদ্দিকুনানি, আর আমি যদি বলি যে আমি একটু গুনাহ করে ফেলেছিলাম, আল্লাহ জানেন আমি এটা করি নাই, এটা বললে বোধহয় আপনারা মোটামুটি বিশ্বাস করবেন। সুবহানাল্লাহ। যেমন দুঃখের কথা, তেমনি ওনার জ্ঞানের পরিপক্কতা দেখতে পেয়েছেন তো? কথাটা তিনি কি কায়দায় বলেছেন, সুবহানাল্লাহ, যে আমার সত্য কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না, আর যে কাজ করি নাই সেটা যদি বলি করছি, তাহলে বোধহয় সবাই বিশ্বাস করবেন। আপনাদের অবস্থাটা এরকম হয়ে গেছে। এই মা আয়েশা কি পরিস্থিতির মোকাবিলা করলেন, সুবহানাল্লাহ। তারপরে তিনি বললেন, ওয়া ইন্নী ওয়াল্লাহি মা আজিদু লি ওয়া লাকুম মাসালান ইল্লা কামা ক্বালা আবু ইউসুফ, আমি আল্লাহর কসম এমন কোনো ভাষা আমার নেই বলতে, এই মুহূর্তে আমার ভাষা দিয়ে কিছু বলার মতো আমার কোনো হিম্মত নেই, কোনো কুদরত নেই। তবে একটি কথাই বলি, যেটা শুধু বলেছিলেন ইউসুফ আলাইহিস সালামের পিতা। ইউসুফ আলাইহিস সালামের পিতাকে ইয়াকুব আলাইহিস সালাম, তিনি যখন ইউসুফ আলাইহিস সালামের খবর তারা দিল যে তাকে বাঘে খেয়ে ফেলেছে, তিনি তো জানেন যে স্বপ্ন দেখেছে যেটা ইউসুফ, ভবিষ্যতে তিনি বড় কিছু হবেন, আল্লাহ সেগুলো দেখিয়েছেন, তিনি নবুয়ত পাবেন, এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর তারা বলল যে তাকে বাঘে খেয়ে ফেলেছে। তখন তারা পরিকল্পনা যেটা করেছে, তিনি বুঝতে পেরেছেন সবাই মিলে এমন একটা ঘটনা ঘটিয়ে কিছু একটা করেছে যেটা তারা কিছুতেই স্বীকার করবে না। তাদের সঙ্গে যুদ্ধ না করে তিনি কি বললেন, ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইউসুফ আলাইহিস সালামের শোকের মধ্যে তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আমি এখন আল্লাহর কাছে সুন্দর সবর করা ছাড়া কোনো গতি নেই। তোমাদের সঙ্গে এখন আমি এটা নিয়ে অনেক ঝগড়া ফাসাদ, তোমাদেরকে নিয়ে আমি এখন যদি যত কিছু করি, তোমরা যে প্লট করেছ এটা আমার হাতের মধ্যে আর নেই। আমি আল্লাহর কাছে তাকিয়ে আমি সবর করব, আর তোমরা যা কিছু বলছ এই বিষয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আর আমার কাছে করার কিছু নেই। তো মা আয়েশা কি বুঝালেন, যে আমার সবর করা ছাড়া কোনো গতি নেই, আর আমার সাহায্যকারী একমাত্র কে? আল্লাহ। আমি তার কাছে সবর করে দিলাম। সুম্মা তাহাওয়ালতু ফাত্তাজাতু আলা ফিরাশি, এরপরে আমি এতক্ষণ ওনাদের দিকে ফিরিয়ে কথা বলছিলাম চেহারা দিয়ে, আমি এই কথা শেষ করে অন্যদিকে চেহারা দিয়ে আমি শুয়ে গেলাম। ওনাদের থেকে মুখ ফিরিয়ে আরেকদিকে কাত হয়ে শুয়ে গেলাম। আল্লাহর কাছে সাপোর্ট, আমার আর কোনো ভাষা নেই, কিছু করার নেই, আমি নিরুপায়, আমার আল্লাহ ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। তারপরে বলেন, আর ওই মুহূর্তেই আল্লাহর সাহায্য নাজিল হয়ে যাচ্ছে। ফাওয়াল্লাহি মা রামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসাহু, আমি কথা বলে শেষ করে এদিকে ফিরলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘর থেকে এখনো বের হননি।
আর আমার ঘর থেকে বের না হওয়া অবস্থাতেই ওনার উপরে ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেল। আমি দেখতে পেলাম যে ওনার ওহী নাজিল হলে কোন সূরত হয় সেটা ওনার উপরে এখন সূরত সেটা এসে গেছে। উনি এখন আরেকটি জগতে চলে আসেন, ওহী রিসিভ করা জগৎ। তখন দুনিয়ার কোনো সেন্স থাকে না, দুনিয়ার কারোর সাথে কোনো কথা নেই, তিনি অন্য একটা মুডে চলে যান। হাত্তা হাদ্দারু মিনহু মিসলু জুম্মান ফিল ইয়াউমিশ শাতি, ওহী যখন নাজিল হয় কঠিন শীতের দিনেও ওহীর ভারে শরীর দিয়ে এমন ঘাম ছুটে, ওনার চেহারা থেকে যে ঘাম তখন টপ টপ করে নামে, মনে হয় যেন মণিমুক্তা নামছে। এই অবস্থা ওনার সৃষ্টি হয়ে গেল তখনই। এরপরে এই ওহী নাজিলের অবস্থা যখন শেষ হলো, ফালাম্মা সুরিয়া আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ওই হালত যখন শেষ হলো, এখন তিনি নর্মাল হালতে আসলেন। ওয়া হুয়া ইয়াদহাকু, ওনার মুখে মুস্কি হাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আয়েশাকে আল্লাহ কত বড় পরীক্ষা করে দিলেন। কান আউয়ালা কালিমাতিন তাকাল্লামা বিহা আন ক্বালা আবশিরি ইয়া আয়েশা আমাল্লাহু ফাকাদ বারাআকিল্লাহ। প্রথম কথা যেটা মুখ দিয়ে বের করলেন সেটা হলো, আলহামদুলিল্লাহ আয়েশা, আল্লাহ তাআলা তোমাকে নির্দোষ ঘোষণা করেছেন, তোমাকে নির্দোষ ডিক্লেয়ার করে দিয়েছেন, তোমার চরিত্রে কোনো কালিমা লেপন হয়নি, তুমি নির্দোষ। তখন তো মা বাবা পাশে আছেন, ওনারাও খুশি। ফাকালাত লি উম্মি কুমি ইলাইহি, মা বললেন যে আল্লাহ নবীকে একটু উঠে তুমি ওনার কাছে দাও, বা উঠো, ওনাকে তুমি সুসংবাদ বা মোবারকবাদ জানাও বা শুকরিয়া জানাও। তুমি তো কষ্ট ছিলে ওনার ব্যাপারে, এখন ওনাকে তুমি শুকরিয়া জানাও, আল্লাহ তো ওনাকে ওহী দিয়ে দিয়েছেন তোমার নির্দেশ প্রমাণ করে। মা আয়েশা কি বললেন, সুবহানাল্লাহ, আল্লাহু লা আকুমু ইলাইহি ওয়ালা আহমাদু ইল্লাল্লাহ হুয়াল্লাযী আনজালা বারাআতি। আল্লাহর কসম, ওনার কাছে আমি যাব না, এখন আমি কারো শুকরিয়া আদায় করব না, একমাত্র সে আল্লাহর শুকর আদায় করব, প্রশংসা করব, যিনি আমার নির্দোষ প্রমাণ করে ওহী নাজিল করেছেন, সেই আল্লাহর শুকর আদায় করব শুধু। এরপরে মিস্তাহ ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আত্মীয়, এবং সে তার বাবা নেই, তাকে নিজের ঘরে লালন পালন করেন এই মিস্তাহকে, এই যুবককে। খাওয়ার দাওয়া থেকে শুরু করে থাকার ব্যবস্থা সব আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জিম্মাদারিতে। এই মিস্তাহ এই অপকর্ম যে লিড করছে, এটার খবর ওনার কাছে আসে। তিনি বললেন, আল্লাহর কসম, আমি এখন থেকে আর এই মিস্টার কোনো দায়িত্ব গ্রহণ করব না, তাকে ঘর থেকে বের করে দেব। তার মানে আমার ঘরে থেকে, আমার ঘরে খেয়ে, আমার এত এহসান নিয়ে আমার এত ক্ষতি করলো, আমার মেয়েটাকে এত কষ্ট দিল, এই জালিমকে আমি ঘর থেকে বের করে দেব, যেখানে খুশি সেখানে থাক, তার কোনো দায়িত্ব আমি আর নেব না। তো আল্লাহ তাআলা সেটা নিয়েও আরেকটি আয়াত নাযিল করে দিলেন, সেটা হচ্ছে সূরা নূরের 22 নম্বর আয়াত। ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম আস-সাআহ আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন আল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ। যারা তোমাদের মধ্যে সামর্থ্যশালী আছে, যাদের টাকা পয়সা ইত্যাদি ভালো আছে, তারা যদি এরকম কোনো তাদের আত্মীয় গরিব মিসকিন জাতীয় এবং মুহাজির হিজরত করে চলে এসেছে এই আল্লাহর রাস্তায় অসহায় হয়ে, এরকম কোনো লোককে যারা এরকম উপকার করতো, তাদেরকে খাওয়াতো, তাদেরকে জায়গা দিত, শেল্টার দিত, তোমরা কসম করে তাদেরকে এই শেল্টার দেওয়া, এই ভালো কাজটা বন্ধ করে দিও না। ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, মুমিনগণ এভাবেই ক্ষমা করুন এবং মন থেকে তাদের কষ্ট দূর করে সরিয়ে দিক, ক্ষমা করে দিক যারা তাদেরকে কষ্ট দিয়েছে তাদেরকে। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিন? ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অনেক ক্ষমাশীল, অনেক দয়াময়। তাহলে কেউ যদি অপরাধ করে
তাকে ক্ষমা করে দিলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর আমরা যখন অপরাধীকে ক্ষমা করতে পারি না, ইচ্ছা আছে চাইলে ক্ষমা করতে পারি কিন্তু করি না, মনের জিদ, মনের কষ্ট, মনের গোষ্ঠা দমন করতে পারি না, তখন কিন্তু আমরা আল্লাহর একটা স্পেশাল অফার মিস করি। আল্লাহ তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম, কি সুন্দর করে আল্লাহ বলেন, আচ্ছা তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে মাফ করে দিক? এটা কত বড় কাজ, আপনাকে যে কষ্ট দিয়েছে আপনার, তাকে মাফ করে দিতে পারা, এটার মতো খুশির কাজ আল্লাহর কাছে কোনোটা নেই। কারণ আল্লাহ তো মাফ করা পছন্দ করেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। রমাদানে আসছে সেই এই দোয়া আমাদের সামনে আসবে, তাহলে আল্লাহ তাআলা এইটা পছন্দ করেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনে, এই আয়াত যখন শুনলেন, উনি আবার এখন তখন রিয়াকশন করলেন কি, আল্লাহি ইন্নী লা উহিব্বু আন ইয়াগফিরাল্লাহু লি। হ্যাঁ আমি তো চাই, আল্লাহর কসম আল্লাহ আমাকে মাফ করবেন, কাজে আমি খালাস উইথড্র করলাম, কসমের কাফারা আদায় করে দিবেন, কসম করছিলেন তো, আল্লাহর কসম তো কে আর দেখবেন না, কসমের কাফারা আদায় করে দিয়েছেন এখন। তারপরে কন্টিনিউ করলেন তার দায়িত্ব গ্রহণ করা। এই তো হলো মোমেনের লক্ষণ। মোমেন ক্ষমা করতে পারে, আর যারা ক্ষমা করতে পারি না আমরা দুর্ভাগা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরেক আয়াত নাযিল করলেন এই সূরা নূরে 23 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল মুমিনাতি মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম। নিশ্চয়ই যারা নির্দোষ মহিলাদেরকে, যারা কোনো ধরনের অপকর্মের কোনো আগ্রহী নয়, কোনো চিন্তাও করে না, এরকম নির্দোষ গাফিল, যাদের কোনো এই দিকে কোনো নজরই নাই, এই জাতীয় উল্টোপাল্টা কাজের দিকে, এই সমস্ত ভালো মহিলাগুলোকে, মুমিন মহিলাগুলোকে যারা অন্যায় কর্মের অপবাদ লাগিয়ে দেয়, অপপ্রচার করে, লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তারা দুনিয়া এবং আখিরাতে লানাতের শিকার হবে। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আল্লাহর কাছে কঠিন আযাব। কাজেই আমাদের সমাজে আছে দেখবেন কোনো সময় কোনো ব্যাপারে দুশ্মনী করতে গিয়ে একটা ভালো মহিলার ক্ষেত্রে এরকম তার চরিত্রকে নিয়ে অন্যায় কথা রটিয়ে দেয়, প্রচার করে ফেলে কোনো জায়গায়। যারা এটা করে, আল্লাহ কি যে সাংঘাতিক, আল্লাহ লানাতের কথা নিজে কোরআনে বলেছেন তাদের কথা, এবং বলেছেন দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় তাদের জন্য কঠিন আযাব রাখছেন রেডি করে। কত মারাত্মক কথা। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমাদের দুর্বলতার কারণে মানুষ বলে করে যে আখিরাত কি হবে দরকার নেই, তারাই দুনিয়াতে যদি ডুবাইতে পারি আমি কামিয়াব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় এখানে আসে। ঐতিহাসিকগণ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানতেন মা আয়েশা এরকম চরিত্রে নয়, কিন্তু এখন তিনি যদি মিম্বারে উঠে বলেন যে তোমরা মা আয়েশার কাছে ব্যাপারে এগুলো উল্টাপাল্টা বলছ, উনি তো এগুলো করার মানুষ না, তো এরকম যদি খুব শক্ত করেও বলেন, তাহলে লোকেরা কদ্দুরি বিশ্বাস করবে, কবে নিজের ব্যাপারে তো বলবেই। এত কথা ছড়িয়ে গিয়েছে। কিছু একটা আমাদের সমাজে কি বলে, যা কিছু রটে কিছু না কিছু ঘটে, নাউজুবিল্লাহ। এটা কি কোরআন হাদিসের মতো এক মজবুত দলিল নাকি? এটা কোনো ক্ষেত্রে হতে পারে, সবার ক্ষেত্রে এটা হবে নাকি? কোনো নির্দিষ্ট মানুষের ক্ষেত্রে এটা হতে পারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এক মাস তো গেল, এই এক মাসের ভিতরে তিনিও তো অনেক কষ্টে আছেন, না বলতে পারতেছেন যে আমার বিবি যদি ভালো আছে, খুব জোর করে বেশি করে যদি বলেন তাহলে লোকেরা বলবে নিজের বিবিদের সাফাই গায়, ওনার কাছে প্রমাণ কি আছে? এত মানুষে বলতেছে কিছু না, যা কিছু রটে কিছু না কিছু ঘটে, এগুলো মানুষের মাথায় তখনও কাজ করতে পারে। তারপরে একদিন তিনি কি করলেন, ওই ওহী নাযিল হওয়ার আগের কথা, তিনি একদিন মিম্বরে আলোচনা করলেন, ইয়া মা'আশারাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে যারা আসো ভাই, মুসলমান ভাইরা কথা শোনো, মান ইয়াযরুনি মিন রাজুলিন কাদ বালাগানি আযাহু ফি আহলি বাইতি, আমাকে কে বুঝাবে ওই লোকটাকে যে আমার বিবির পরিবারের ব্যাপারে এই উল্টোপাল্টা কথা সারা মক্কা সারা মদিনা ছড়িয়ে দিল। এখানে ওই আব্দুল্লাহ ইবনে উবাই আর কি সেই মেস্টা টেস্টাকে সেই ব্যবহার করেছে। তো এই
এই বড় মুনাফিকটা যে এই কাজ করছে, এটার ব্যাপারে তোমরা কেউ তার সঙ্গে কথা বলি তারে থামাতে বুঝে পারবা না, এরকম কিছু কেউ নাই তোমরা। ফাওয়াল্লাহি মা আলিমতু আলা আহলি ইল্লা খাইরান, আমি আমার পরিবারের ব্যাপারে যদ্দূর জানি ভালো ছাড়া তো অন্য কিছু আমি কখনোই চিন্তা করি নাই, দেখি নাই কিছু তাদের মধ্যে এই জাতীয় উল্টাপাল্টা কিছু। ওয়ালাকাদ যাকারু রাজুলান মা আলিমতু আলাইহি ইল্লা খাইরান, আর যাকে যে পুরুষটাকে নিয়ে এই ঘটনা জোড়া দেওয়া হয়েছে সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু, সে তাকেও তো আমি চিনি যে সে তো একটা নেককার মানুষ, একটা দিনদার মানুষ, একটা ভালো মোমেন, তাকে নিয়ে যেগুলো বলা হয়েছে এই কথাগুলো কি আসলে কোনো ভিত্তি আছে? এগুলো কি কেউ পারবে না থামিয়ে দিতে? তো কিন্তু মুসলমানরা তো অনেকে এগুলো বিশ্বাস করেন নাই, কিন্তু এখন কথা হলে তারা ওইটা নিয়ে, যেহেতু আল্লাহ নবী জীবিত আছেন, এর চেয়ে বেশি তো ওনারা আর কি করবেন। সময় এভাবে চলে গেল, একটি মাস অনেক কষ্ট হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে মাঝে মধ্যে একটু মানুষ, তো নবী হওয়া সত্ত্বেও তো তিনি মানুষ, মাঝে মধ্যে তিনি আবার চেক করার চেষ্টা করেছেন। বান্দিকে বলেছেন যে বান্দি ওনার খেদমত করে বেশি করে, আচ্ছা বলো তো মা আয়েশার ব্যাপারে তোমার ধারণা কীরকম, ওনার ভিতরে তুমি কোনো সময় উল্টাপাল্টা কোনো ধরনের চিন্তা ভাবনা করে কোনো হরকত বরকতে কিছু তোমার মনে হয়েছে? কে ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু এগুলো দেখি নাই, শুধু একটা জিনিস দেখছি। বলে কি সেটা? বলে যে রুটি বানানোর জন্য আটার খামির বানায়, যে আটার মণ্ড বানায় এখন রুটি বানাতে তারপরে যে হঠাৎ করে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে রয়েছে। তো মাঝে মধ্যে মুরগি টুরগি এসে ওই আটা খেয়ে চলে যায়, খালি এর দূর দেখছি, আর কোনো নেগেটিভ কিছু দেখি নেই। আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, তোমার ধারণা কি আমার পরিবারের ব্যাপারে, তোমার চিন্তা ভাবনা কি? কে রাসূলুল্লাহ, এগুলো তো আমরা কেউ কিছু জানি না, তবে যদি আপনি চান ওনাকে বিবি না রেখে অন্য আরেকজনকে বিবি নিতে চান, সেটাও তো আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিচ্ছে, মহিলাদের তো অভাব নাই। উনি এই কথা বলার কারণে মা আয়েশা কানে খবরটা গিয়েছে, পরে উনি সারা জীবন কষ্ট পেয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহুর কথার কারণে। যাই হোক, পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা ওই আয়াতগুলোর মধ্যে এটাও সূরা নূরে 11 নম্বরে আসছে যে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য করা, যে অপবাদের শাস্তি কার্যকরী করা হয়েছে, এবং তাদের মধ্যে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবি, ওনার নিজেকে কবিতার সাহিত্য দিয়ে জাহিলি কবিতার মোকাবিলা করেছেন, উনিও এই অপকথার মধ্যে ছড়িয়ে পড়েছিলেন, ওনাকেও শাস্তি কার্যকরী করা হয়েছে। পরবর্তী পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবাদেরকে এই বিষয় নিয়ে যে ভুল বুঝাবুঝি হয়েছে তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, এটা নিয়ে আর কোনো ধরনের খারাপ ধারণা পোষণ না করার জন্য আল্লাহ নসিহত করেছেন। তিনি বলেছেন যে ইন্নাল্লাযিনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, যারা এই ইফকের ঘটনা, অপপ্রচারের ঘটনা, অপবাদের ঘটনা নিয়ে এসেছিল, এরা তোমাদের মধ্যে একদল মানুষ, কিছু তো মুনাফিক ছিল, বাকিরা আসলে মুসলিম, মিস্তাহু মুসলিম, কিন্তু অন্যায় কাজটা করে ফেলল। লা তাহসাবুহু শাররাল লাকুম, এটাকে খুব খারাপ মনে করো না, বাল হুয়া খায়রুল লাকুম, এর মধ্যে খায়ের আছে তোমাদের জন্য। খায়ের তো আছে, কিন্তু মা আয়েশা তো ক্ষতি হয়ে গেছে, ওনার খায়ের হবে না এখন? এই যে কষ্ট পেয়েছেন একটি মাস, এটার কারণে ওনার আল্লাহর কাছে পাওনা কি পরিমাণ নিশ্চিত হয়েছে, মাজলুম, তো ওনার জন্য খায়ের হয়ে যাবে এটা। আর কিছু মুসলিম যারা উল্টাপাল্টা করেছিল, লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, যারা এরকম উল্টাপাল্টা করেছে তারা তো অবশ্যই কিছু গুনাহ ভাগী হয়ে গেল। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম, আর তাদের মধ্যে যেটা সবচেয়ে বড় দায়িত্ব পালন করেছে, বড় নটের গুরু যেটা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, তার জন্য কঠিন শাস্তি রেডি করে রেখেছেন আল্লাহ। এই জন্য তার কপালে ঈমান জোটে নাই, নেফাক নিয়ে এসে মৃত্যুবরণ করেছে আব্দুল্লাহ ইবনে উবাই। বাকি মিস্তা থেকে শুরু করে হাসান ইবনে সাবিত থেকে শুরু করে বাকিরা সবাইকে হয়তো আল্লাহ তওবা করেছেন, তওবা মাফ করে দিবেন, কিন্তু ওনাদের এই তওবাটা অনেক কঠিন তওবা দরকার হবে, এত সহজ না, অনেক জঘন্য অন্যায় করেছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফওয়ান রাদিয়াল্লাহু আনহুকে চেনা সত্ত্বেও
তিনি তো জানতেন যে এরকম। তারপরে তিনি লোকদেরকে জিজ্ঞাসা করেছেন, মা আয়েশাকে কনফার্ম করেছেন। তিনি চেয়েছেন যে যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহা সত্যি মানে ওনার কোনো দোষ না থাকে, অবশ্যই আল্লাহ তাআলা ওহী নাজিল করবেন। মনে মনে ওনার এটা ছিল। তিনি নিজে আগ বাড়াইয়া না, খবরদার এগুলো নিয়ে কেউ বলবা না, আমার বিবের ব্যাপারে কেউ কথা বলবা না, এরকম করে তিনি এই কাজটা করেননি। কারণ তিনি ফেয়ার থাকতে চেয়েছেন, যাতে ওনার ব্যাপারে কোনো প্রশ্ন না চলে আসে। আর আল্লাহ তাআলা তো এইভাবে জুলুমকে দীর্ঘদিন অ্যালাউ করবেন না, একটা পর্যায়ে না। যদি সত্যি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হকের উপরে থাকেন, অবশ্যই আল্লাহ তাআলা পাঠাবেন, এটা আশা ওনার ছিল। এরপরে ওই ঘটনায় আমরা আবার আসি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর ওমর রাদিয়াল্লাহু এই ওনার বিবি দুইজনেই ওই ওহী নাজিলের পরে তো ওইখানে আসেন। বাবা এসে, বাবার চোখ দিয়ে তখন টরটর করে পানি পড়ছে। মেয়েটার 1 মাস কত কষ্ট গেছে, এবং রেওয়ায়তে আসছে যে উনি শুকিয়ে গেছেন, খাওয়া দাওয়া কিচ্ছু করতে পারেন নাই, এত কষ্ট ওনার হয়েছে। তো মেয়ের এই সুখবরে এসে এর আগে কাঁদেন নাই মেয়ের কাছে, কারণ মেয়ের কাছে কাঁদলে তো ধরা পড়ে যাবে, কারণ মেয়ে তো এখনও জানে না, জানলো তো লাস্ট মোমেন্টে। তো এবারে ওনাদের সমস্ত আবেগ ইমোশন চোখ দিয়ে ঝরঝর করে পড়তে থাকলো। এসে তিনি তার মেয়ের কপালে চুমু দিলেন, মাও তাই করলেন। এখন এসে তাদের বাঁধ ভাঙ্গা জোয়ার মানে শুরু হয়ে গেল। কষ্ট, সুখ আর কষ্ট দুইটা একসঙ্গে জমা হয়ে গেছে। এতদিনের কষ্ট প্রকাশ করতে পারেননি, সেটা ভিতরে এখনও আছে, কেবল যাচ্ছে। অপর দিক থেকে সুখবরও এসেছে। দুই ইমোশন একসঙ্গে ওনাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি চড়ছে। দুজনেই মাকে, নিজের মেয়েকে চুমু দিলেন কপালে, আর বললেন, তখন মা আয়েশা বললেন তার বাবাকে, ইয়া আবাতা হাল্লা কুনতা আদারতানি, যে বাবা আপনি তো আমাকে চেনেন, আপনি তো এগুলো কিছু বললেন না মানুষকে যে আমার মেয়ের ব্যাপারে তোমরা এরকম কথা বলো, আমার মেয়ে তো এরকম না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আইয়ু সামাইন তুযিল্লুনি ওয়া আইয়ু আরদিন তুকিল্লুনি ইন কুলতু বিমা লা আলাম। দেখো আয়েশা, আমি তো যেটা জানি না সেটা কেমনে বলবো, আর আমি তো এগুলো বিশ্বাসও করিনি অন্যায় কথা তোমার ব্যাপারে, সেটা তো আমরা চিনি, কিন্তু আমরা তো বলতে পারছি না। আর এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন এবং এই আয়াতগুলো সব পড়ে শোনাই দিলেন, সূরা নূরের আয়াতগুলো, যেখানে সব পুরো কাহিনী চলে আসলো। এরপরে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু পরবর্তী পর্যায়ে অনেক অনুতপ্ত হয়েছেন, লম্বা কবিতা লিখেছেন মা আয়েশার প্রশংসা করে, তওবা করলেন আল্লাহর কাছে, ওনার কাছে মাফ চাইলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনাকে মাফ করে দিয়েছেন। তারপরে আয়েশার সঙ্গে কিছু কিছু মহিলারা এসে বলল, আয়েশা ইয়া উম্মুল মুমিনিন, এই যে সেই যে আপনি তার কবিতা আমাদেরকে এখন বললেন যে সে এইরকম কবিতা বলছে, তো কবিতা দিয়ে কি হলো, সে তো বদনামি যা করার করেই ফেলেছে। আর কবিতা কি খুব ফজিলতের জিনিস নাকি? কবিদের ব্যাপারে তো কোরআন শরীফে আছে, অধিকাংশ কবি আজে বাজে কাল্পনিক কথা, আজে বাজে কথাই বলে, আর কি ফজিলত আছে এর মধ্যে তার? মানে ওনার দরদে তারা হাসান সাবিতের ব্যাপারে ওনাকে আরও মন খারাপ করে দিচ্ছে, যেটা মহিলারা করে আবেগ ইমোশনের কারণে। তো তিনি যখন বললেন যে সেটা আমার এখন কবিতা লিখছে, তো তারা বললেন কবিতা লিখছে আলাইসা হাদা লাগওয়ান, এটা তো আরেক বাজে জিনিস, কবিতা চর্চা করে খুব ভালো মানুষ করে নাকি? তো বললেন যে লা ইন্নামা লাগওয়া মা কিলা আনিন নিসা, কোরআন শরীফে সূরা শুআরার মধ্যে আমরা তাফসিরে আছি, শেষ আয়াতের দিকে আছে, শেষের দিকে আছে যে আল্লাহ তাআলা বলেছেন অধিকাংশ কবিরাই ভালো না, অধিকাংশ কবিদের তারা শুধু মনের খাহেশকে অনুসরণ করে। তো সেটা আল্লাহ তাআলা কোন সেন্সে বলেছেন, যারা মহিলাদের বিভিন্ন রকমের সৌন্দর্যের এই সমস্ত জিনিস নিয়ে কবিতা রচনা করে, আরব দেশে এগুলো খুব বেশি ছিল। যে কোনো কবির মধ্যে ওইটা না থাকলে কবিতার শুরু হয়ে যাবে মহিলাদের ওই সমস্ত গুণগান গেয়ে। এটা ছিল আরবি কবিদের, যারা মাদ্রাসা পড়েছেন, সাবা মুআল্লাকাত, আশারা মুআল্লাকাত, যারা মাদ্রাসা পড়েছে, আমরা সবাই এই কবিতাগুলো পড়তে হয়েছে। বলে মাদ্রাসা পড়ছেন, এ সমস্ত প্রেমের কবিতা পড়তে গেছেন কেন? সমস্ত বড় বড় আলেমরা এই সব প্রেমের কবিতা এগুলো পড়ে আসছে। কারণ কি জানেন? কারণ হলো এই কোরআন নাজিল হওয়ার প্রায় 200 বছর আগে আরবি সাহিত্যের উৎকর্ষ সাধন হয়। এই 200 বছরের ভিতরে এই বড় বড় কবিগুলো আসে,
সেগুলোর ভাষা পিওর অ্যারাবিক, আর কোরআনের ভাষার সঙ্গে সেগুলো ভাষা শৈলী মিলে। কোরআনের মধ্যে ওই শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে তাফসির করার জন্য ওই আরবি সাহিত্যের কবিতাগুলো দরকার হয়ে পড়ে। এই জন্য বড় বড় আলিমরা সবাই কবিতাকে একদম এই প্রেমের কবিতা মুখস্থ করা লাগছে, বহু কবিতা মুখস্থ করতে হয়েছে। তো যাই হোক, তিনি বললেন যে ওই আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন, অপছন্দ করেছেন, নিন্দা করেছেন ওই কবিতাগুলো যেগুলো খামাখা মহিলাদের বিভিন্ন রকমের বিষয় নিয়ে এই প্রেমের কবিতা রাখে, ওগুলোকে আল্লাহ নিন্দা করেছেন। হাসান তো সেগুলো বন্ধ করে দিয়েছে যখন তিনি ইসলাম কবুল করেছেন, তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে তিনি কথা বলেছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার আলোচনা শেষের দিকে আমরা চলে এসেছি। আমরা দু একটা জিনিস নিয়ে আসবো। যে তিনি বলেন যে মা আয়েশা নিজে বলেন যে আমি ওনার সঙ্গে যখন ছিলাম, ঘর করেছি, স্বাভাবিকভাবে উনি আমাকে সবচেয়ে বেশি পছন্দ করতেন, আমি এটা জানি, এটা বুঝি। কিন্তু তারপরে চান্স পেলেই খালি খাদিজার প্রশংসা করতেন, চান্স পেলেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রশংসা করেন। তা আমি বললাম যে আল্লাহি মা, আপনাকে আল্লাহ এত সুন্দর, তার চেয়ে বুড়ো মহিলার জায়গায় জওয়ান মহিলা এনে আপনাকে ঘরে দিল আল্লাহ তাআলা, এরপরে খালি কত আগে মরে গেছেন, বুড়ি মহিলার কথা খালি বলতেই থাকেন। তিনি বললেন যে যত জিন্দা আমার সতীন আছে কারো ব্যাপারে মানে এত কষ্ট না, খাদিজার ব্যাপারে এত কষ্ট তৈরি আসে, কারণ বারে বারে খালি খাদিজার প্রশংসাই করে। তো আমি যখন একদিন বললাম, একটু আমার ভিতরে বিরক্তি এসে গেলো যে বুড়ো মহিলার কথা খালি বলেন, আপনার ঘরে আরও জওয়ান মহিলা আছে না, এর চেয়ে ভালো আপনাকে দেন নেই আল্লাহ তাআলা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাহি মা আবদালানিল্লাহু খায়রাম মিনহা, না আল্লাহর কসম, আল্লাহ তার ওরা খাদিজার থেকে ভালো কিছু আল্লাহ আমাকে দেন নাই, আল্লাহর কসম দেন নাই। লাকাদ সাদ্দাকাতনি হিনা কাযাবানি নাস, সেই আমার উপরে প্রথম ঈমান এনেছে যখন আমাকে কেউ বিশ্বাস করেনি নবী হওয়ার পরে। ওয়া ওয়াসাতনি বিমালিহা হিনা হারামানি নাস, তার সম্পদ সব কিছু সে আমার জন্য উৎসর্গ করে দিয়েছে, ঢেলে দিয়েছে যখন মানুষ আমাকে বর্জন করেছে, আমাকে মাহরুম করেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে ওনার সম্পর্কটা কেমন ছিল? মাঝে মধ্যে মা আয়েশা অনেক অভিমান করতেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সেভাবে ডিল করতেন, যখন অভিমান করে তিনি তাকে আবার বকাঝকা করা এগুলো কিছু করতেন না। তো একদিন তিনি বলেন যে আয়েশা শোনো, ইন্নী আ'লামু ইযা কুনতি আন্নী রাদিয়া ওয়া ইযা কুনতি আলাইয়া গাদবা। আয়েশা, আমি ঠিকই টের পাই কোন সময় তুমি আমার উপরে খুশি আছো আর কোন সময় একটু নাখোশ আছো, আমি সব টের পাই। বলে কেমন টের পান? ফাকুলতু, বলে যে আম্মা ইযা কুনতি আন্নী রাদিয়া ফাইন্নাকা তাকুলিন লা ওয়া রাব্বা মুহাম্মদ, যখন খুশি থাকো তখন বলো যে মুহাম্মদের রবের কসম করে বলছি। ওয়াইদা কুনতি গাদবা কুলতি লা ওয়া রাব্বি ইব্রাহিম, আর যখন অসন্তুষ্ট থাকো বলো যে ইব্রাহিমের রবের কসম করে বলছি। মানে আমার নামটা তো মুখে থেকে তখন আসে না। তখন মা আয়েশা বলেন কুলতু আজাল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ঠিকই বলছেন, আপনি ধরে ফেলেছেন, এরকমই করি আমি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকলেন। আল্লাহ তাআলা যখন ওনাকে নিয়ে গেলেন, এরপরে উনি থেকে ওনার কাছে যা কিছু এই সময়ের ভিতরে শিখেছিলেন সেগুলো তিনি হয়ে গেছেন সমস্ত মুসলমানদের জন্য জ্ঞান পাওয়ার বিরাট এক সোর্স। ওনার আভ্যন্তরীণ জিন্দেগি, আর তিনি অনেক শিক্ষিতা মহিলা ছিলেন, তিনি অনেক প্রখর জেহেনের অধিকারী ছিলেন, প্রচণ্ড বুদ্ধিমত্তার অধিকারী। উনি এত কুইকলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীনের জ্ঞান আহরণ করেছেন, যেটা অনেক সাহাবীরা পরে আসতেন পর্দার অন্তরালে থেকে ওনা থেকে অনেক মাসালা জিজ্ঞাসা করে অনেক ফতুয়া নিয়ে যেতেন এসে। যখন ওনার ইন্তেকালের সময় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়, তিনি সব বিবিদের থেকে ঘুরে ঘুরে বিদায় নিচ্ছেন, আর সবাইকে বলতেছেন যে কালকে আমি কোথায় থাকবো, কালকে আমি কোথায় থাকবো, না শরীর খারাপ হয়ে গেছে, কালকে থেকে আমি কোথায় থাকবো, কালকে থেকে আমি কোথায় থাকবো। বলতে চাচ্ছেন না যে আমাকে তোমরা সবাই আশার করে থাকে অ্যালাউ করবো কিনা। তো সবাই কথা বুঝতে পেরেছে, সবাই ওনাকে অ্যালাউ করেছে। বলতেন আইনা আনা গাদান, কালকে আমি কোথায় থাকবো, কালকে আমি কোথায় থাকবো, খালি সবাইকে এই কথা বলে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই বাট আসে না, এই রোটা পড়ে না, কিন্তু উনি ওখানে থাকতে চান। তো সবাই যদি ওনাকে অ্যালাউ করে তাহলেই থাকবেন। তো তখন সবাই বুঝতে পেরেছে
যে ইয়েস ইয়া রাসূলুল্লাহ, আপনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছেই থাকেন। ওনার শরীর যখন দুর্বল হয়ে গিয়েছিল, এরপরে যাই হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়া থেকে চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই ঘরে থেকে ওনাকে অনেক জ্ঞান শিখতে সাহাবীরা আসতেন, এমনকি ফরাইদের বিষয়ে। ফরাইদ হলো মিরাসের যে জ্ঞান, এটা অনেক কঠিন একটা সাবজেক্ট। সব আলেমরা এই ব্যাপারে এক্সপার্ট না। কেউ মারা গেলে কার কদ্দুর অংশ আছে এটা সহজ কিছু আছে, আর কিছু কিছু আছে এমন প্যাচওয়ালা যেগুলো সম্পত্তি মনে করেন বাপ দাদার আমল থেকে বন্টন হয় নাই, এখন গিয়ে জমা হয়েছে 3 জেনারেশনে। এগুলো ভাগ বাটোয়ারা করা হেভি টাফ ম্যাটার। তো সব সাহাবীর এই ব্যাপারে এক্সপার্ট না, ওনার কাছে আসতেন এই মাসালার জন্য। উনি এই ব্যাপারে খুব পরিপক্ক ছিলেন ফরাইদের ইলমের ব্যাপারে। মাসরুক রাদিয়াল্লাহু আনহু একজন তাবী, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি অনেকগুলো হাদিস ওনার মাধ্যমে পেয়েছি। ওরওয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি ওনার ভাগিনা আসমা রাদিয়াল্লাহু আনহার ছেলে, তিনি বলেন মা রাআইতু আহাদান আ'লামা বিফিকহিন ওয়ালা বিতিব্বিন ওয়ালা বিসুন্নাতি মিন আয়েশা। আমার জীবনে আমি দেখিনি আয়েশার মতো এই ফিকহের জ্ঞান, ইসলামী ফিকহের শরীয়তের জ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞান জ্ঞান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সুন্নত আমলের জ্ঞান ওনার কাছে যা সবচেয়ে বেশি ছিল অন্যদের তুলনায়। ওকে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি বলেন মা আশকালা আলাইনা আমরুন ফাসাআলনা আনহু আয়েশা ইল্লা ওয়াজাদনা ইনদাহা ফিহি ইলমান। আমরা শরীয়তের কোনো বিষয়ে খটকা লেগে গেলে ওনার কাছে গেলে এক সুন্দর সমাধান পেয়ে যেতাম। এরপরে বিষয়ে আপনার চিকিৎসার বিষয়ে ওনাকে ওরা জিজ্ঞেস করলেন, আচ্ছা বুঝলাম আপনি ওনার থেকে এই কোরআন হাদিসের জ্ঞানগুলো ভালোই শিখছেন, চিকিৎসা বিজ্ঞান কেমনে শিখলেন? চিকিৎসা বিজ্ঞানও শিখছেন, ট্রিটমেন্ট, বিভিন্ন রকমের চিকিৎসা। তখন তার এরকম মেডিকেল কলেজ ছিল না, কিন্তু আরও সমাজে কিছু এরকম যারা কবিরাজ মার্কা ছিল, মোটামুটি কিছু তো এই হার্বাল কবিরাজ চিকিৎসা তো সহি জিনিস ছোটোকাল থেকে চলে আসে, তাই না? আসল চিকিৎসাতে এখন যেটা মেডিকেল কলেজের মাধ্যমে হয়, নতুন মেডিসিন যেগুলো তৈরি হয়, তার আগে অরিজিনাল যে জিনিসগুলো আছে ওগুলো তো সব ওষুধের মূল, তাই না? সেই হার্বাল চিকিৎসা যেটা, বনাজির চিকিৎসা যেটা বনাজি বলি আমরা, তাই না? তো এটা তিনি বলেন যে আল্লাহ নবীর কাছে অনেকেই আসতো, এসে ওনার কিছু শরীর খারাপ দেখলে, মাথা ধরা দেখলে এটা ওটা বলতে, এটা ওটা বলতে, এটা খান, এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে। আমি বাইরে থেকে পর্দার অন্তরালে কান পেয়ে শুনতাম, এগুলা শুনে শুনে ওগুলো সব আমি রপ্ত করতাম। এইভাবে ওনার চিকিৎসা বিজ্ঞানে প্রচুর জ্ঞান হয়ে গেছে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অন্যতম প্রিয় বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনাকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দিয়েছেন। এরপরে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স যখন হয়ে যায় 58 বছর, সরি না ঠিক আছে, 58 হিজরিতে ওনার ইন্তেকাল হয়। 58 হিজরিতে ওনার ইন্তেকাল হয় এবং ওনার বয়স ছিল তখন 67 বছর। 67 বয়সে যখন ইন্তেকাল হয়ে যায়, গোটা মদিনার কোনো মানুষকে ধরে রাখা যায় নাই, সমস্ত মানুষ ওনার জানা যায়। এবং তিনি ওসিয়ত করে গেছেন, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, রাতে ইন্তেকাল হয়ে রাতেই দাফন করে ফেলবা, দিনের জন্য দেরি করবো না। ওনাকে দাফন করা হয়েছিল এবং ওনাকে নামাজ পড়িয়েছিলেন তখন আমিরুল মদিনা, অ্যাক্টিং আমিরুল মদিনা ছিলেন যিনি, মারওয়ানের পক্ষ থেকে। উমাইয়া বংশ যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, নাকি মারওয়ান রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, মুআবিয়া বোধহয় খলিফা, মারওয়ান মদিনার গভর্নর, ওই সময় ওনার ইন্তেকাল হয়। আর মারওয়ান তখন সফরে বাইরে চলে আসছিলেন, আর অ্যাক্টিং আমির, ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব দিয়ে আসছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে। তিনি তখন ওনার জানাজা পড়ান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এবং ওনাকে আল বাকিতে দাফন করা হয়, বাকিতে। তো লোকেরা বলে জান্নাতুল বাকি, এই কথাটা ভুল। জান্নাতুল বাকি বলতে নয়, সমস্ত কিতাবে হাদিস কোরআন সব জায়গায় কী আছে হাদিসের মধ্যে? আল বাকি। কোনো কোনো জায়গা আছে বাকি আল গারকাদ। গারকাদ হলে একটা গাছ, বিশেষ গাছ, ওই গাছ ওখানে বেশি থাকতো, গারকাদের বাকি অথবা বাকি। তো ওখানে ওনাকে দাফন করা হয়ে যায়। আল্লাহ তাআলা ওনাকে
রাদিয়াল্লাহু আনহা, ওনার পরেই আমরা যে বিবির কাহিনী শুনব হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহার কাহিনী আমরা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে শেষ করছি।